আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের থেকে কমন দুইটা প্রশ্ন এখন খুব বেশি পাচ্ছি। একটা হলো বাংলা প্রথম পত্র পরীক্ষা খুবই খারাপ হয়েছে, আমি এই সাবজেক্টে এ প্লাস ধরে রাখতে পারবো কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে আমার বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, আমি এই সাবজেক্টে পাস করবো কিনা। তোমাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে দুইটারই একটা পজিটিভ অ্যান্সার আমি দিব এবং সেটা ব্যাখ্যা সহকারে। প্রথম প্রশ্ন যেটা ছিল যে এ প্লাস পাওয়া সম্ভব কিনা, হ্যাঁ অবশ্যই এ প্লাস পাওয়া সম্ভব। আর একটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই সাবজেক্টে পাস আসবে কিনা, অবশ্যই পাস আসবে। তো বলতে পারো ভাই আপনি কিভাবে এত কনফিডেন্স সহকারে বলতে পারলেন? আমি তোমাদের একদম ক্যালকুলেশন করে বুঝিয়ে দিব কিভাবে তোমাদের এই সাবজেক্টে এখন এ প্লাস ধরে রাখা সম্ভব এবং তোমার পরীক্ষা যতই খারাপ হোক না কেন কিভাবে হচ্ছে এই সাবজেক্টে এখনও তুমি পাস করবে। তো এই বিষয়ে যদি পুরোঙ্গ ধারণা বা পুরো বিষয়টা বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটা নিয়ে তোমাদের মনে সবারই একটা দুশ্চিন্তা কাজ করতেছে। যেহেতু তোমাদের আসলে বাংলা প্রথম পত্র সাবজেক্ট খারাপ হওয়া বলতে বিশেষ করে তোমাদের এমসিকিউ সবার খারাপ হয়েছে, এমসিকিউ সকল বোর্ডে একটু হার্ড হয়েছে। সো এক্ষেত্রে দেখা যায় অনেকে চিন্তায় আছে যে এই সাবজেক্টে এমসিকিউতে পাস করবা কিনা বা এই সাবজেক্টে পাস করবা কিনা, এবং ওভারঅল কিছু স্টুডেন্ট আছে যারা এ প্লাস পাওয়ার মতো তাদের দুশ্চিন্তা হচ্ছে যে এই সাবজেক্টে তোমরা এ প্লাস ধরে রাখতে পারবে কিনা। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের যেহেতু এমসিকিউ নিয়েই বেশি চিন্তা, তো আমি যদি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র হিসাবে যাই, তোমাদের কিন্তু এই দুইটা সাবজেক্ট একে অপরের সাথে রিলেটেড। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কি আছে, তোমার বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আছে কি সিকিউ, সিকিউ এবং হচ্ছে এমসিকিউ। এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তোমার হচ্ছে কি রিটার্ন পার্ট বা রাইটিং পার্ট তোমার হচ্ছে 70 মার্কস, যেগুলোকে আমরা তোমার হচ্ছে রচনা, ভাব সম্প্রসারণ, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে 70 মার্কস এবং এমসিকিউতে হচ্ছে 30 মার্কস। এখন তোমাদের সব থেকে চিন্তার বিষয় যেটা যে এই এমসিকিউ নিয়ে, ঠিক আছে, কারণ এমসিকিউ সবার খারাপ হয়েছে, এইটা নিয়ে চিন্তা। সিকিউ মোটামুটি সবাই ভালো দিয়েছো এবং বাংলা দ্বিতীয় পত্রেও আমি আশা করি রাইটিং পার্ট সবাই মোটামুটি ভালো দিবা। হ্যাঁ, সো এখন দেখো এমসিকিউতে তুমি মনে করো পাস হচ্ছে সাপোজ 10-এ, তাই না? এখন এখানে তোমার আসছে 8টা হয়েছে তোমার, বা তোমার হচ্ছে 60টা হয়েছে। এখন তুমি তো নিশ্চিত ভাইবা নিতেছো তুমি ফেল করছো, ঠিক আছে, এবং এই যে একটা চিন্তা বা দুশ্চিন্তা বলো যেটাই বলো, এই যে একটা দুশ্চিন্তা তোমাকে কি করছে, কুড়ে কুড়ে মারতেছে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে তোমাকে। সেখানেও কিন্তু তুমি ভালো কিছু আশা করতে পারবে না, কারণ তুমি যখন দুশ্চিন্তার ভিতরে থাকবে তখন তোমার পড়াশোনা হবে না এবং সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো ভালো হবে না। কিন্তু হ্যাঁ, এই 8 পেয়েও তোমার হচ্ছে পাস সম্ভব। কিভাবে সম্ভব আসতেছি। প্রথমে আরেকটা বিষয় হলো, দেখো যারা হচ্ছে মোটামুটি এমসিকিউ ভালো করছো, মনে করো তোমার হচ্ছে এমসিকিউ 30-এ হচ্ছে কয়টা হচ্ছে, 30টায় তোমার হচ্ছে 20টা হচ্ছে, ঠিক আছে। আর এখানে তুমি হচ্ছে 70-এ তুমি হচ্ছে পাইছো মনে করো 50, বা হচ্ছে তুমি পাইছো 55। মানে সিকিউ তুমি অত সুন্দর করে লিখতে পারো নাই, যে জন্য তুমি ভাবতেছো যে আমার সিকিউতে হয়তো 50 আসবে বা 55 আসবে, এরকম ভাবতেছো। এবং এখানে 20 পাইছো বা হচ্ছে কেউ মনে করো হচ্ছে 15 পাইছো, ঠিক আছে। এইটা নিয়ে চিন্তায় আছো যে আমার আসলে এ প্লাস আসবে কিনা। যদি মনে করো এখানে 50 আর 20 ধরি তাহলে 70, আর এখানে যদি 50 আর 15 ধরি, ঠিক আছে, তাহলে হচ্ছে 65। এরকম একটা হিসাব নিকাশ কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে দেখো তুমি যদি এইখানে তোমার বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাসের বিষয়টা আগে আলোচনা করতেছি, তারপরে হচ্ছে এমসিকিউতে যাদের খুবই কম এমসিকিউ কারেক্ট করতে পারছো বা অল্প পরিমাণে এমসিকিউ হয়েছে সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। চিন্তার কোনো কারণ নাই, তুমিও পাস করবা এবং আমার ভিডিওটা দেখার পরে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যদি এমসিকিউতে খারাপ করো তোমার এখন একটা সুযোগ আছে, অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো যাদের হচ্ছে এখানে মনে করো 70 বা হচ্ছে তোমার হচ্ছে 75 আসলো, তাহলে তোমার হচ্ছে 10 মার্কস বা হচ্ছে 5 মার্কসের গ্যাপ আছে, বা 10 মার্কসের বেশি আছে, মনে করো 12-15 মার্কস আছে। এখন এইখানে যে 70 মার্কস আছে, এখানে যদি তুমি একটু ভালো প্রিপারেশন নাও তোমার হচ্ছে 70-এর 60+ রাখা কিন্তু সম্ভব, বা হচ্ছে তোমার হচ্ছে 65 রাখা সম্ভব, তাই না? কেন? কারণ হচ্ছে দ্বিতীয় পত্র পরীক্ষাটা কিন্তু তোমার একদম শেষের দিকে নিয়ে দিছে এবং সেখানে ভালো একটা তুমি সময় পাচ্ছ। সো এই সাবজেক্টটা যেহেতু সহজ আছে, যেহেতু এইটা একটু ধরা খাইছো বা একটু কম মার্কসের আশা করতেছো, তুমি যদি সেই গ্যাপটা চেষ্টা করো তুমি কিন্তু এটা নিয়ে পোষাই দিতে পারবা। কিভাবে? দেখো এখানে তোমার হচ্ছে 60 পাইছো, এখানে এমসিকিউ 30টায় তুমি যদি 25টা রাখতে পারো, ঠিক আছে, 25টা রাখতে পারো, তাইলে এখানে এইটার সাথে যদি এটা কানেক্ট করি, 60 আর 25 কত তোমার হচ্ছে 85, ঠিক আছে। আর এইখানে যদি 25টা রাখতে পারো এমসিকিউ, তাইলে দেখো
তোমার এখানে হয়ে যায় কত, তোমার 60, 80, 90। তাহলে যাদের হচ্ছে 10 মার্কসের গ্যাপ সে কিন্তু এখান দিয়ে এটা পোষায় নিতে পারো, যাদের হচ্ছে 5 মার্কের গ্যাপ সে কিন্তু এখান দিয়ে এটা পোষায় নিতে পারো, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে তোমার এ প্লাস পাওয়া বা ধরে রাখার সম্ভাবনা এখনো আছে যদি তুমি হচ্ছে দ্বিতীয় পত্রে সেই গ্যাপটুকু পূরণ করতে পারো। অবশ্য পূরণ করার মতো তোমার চান্স আছে। কেন? কারণ রাইটিং পার্টে 70 মার্ক খুব সহজ সহজ বিষয়। এখানে তুমি যদি একটু মেধা খাটাইয়া পড়ো, একটু সময় দাও, তোমার হচ্ছে লেখাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তোমার এখানে 70 মার্কসে 60+ বা 65 রাখা কোনো ব্যাপারই না। তার পাশাপাশি এমসিকিউ তুমি যদি মেইন বইটা একটু ফোকাস দাও এবং পাশাপাশি তোমার হচ্ছে মডেল টেস্ট গাইড যেগুলো আছে সেগুলো একটু বারবার হচ্ছে রিভিশনে রাখো, তাহলে দেখবে এমসিকিউ তো তোমার হচ্ছে 30-এ 25 বা 20+ রাখা খুব ইজি। কেন? কারণ হচ্ছে এমসিকিউ তোমাদের ফার্স্ট পেপারে যেটা বলতেছো মেইন পেপার মানে মেইন বই দিয়ে দেয়নি, এইরকম একটা তোমরা সবাই অভিযোগ করতেছো। আসলে মেইন বই দিয়েই দিয়েছে, কিন্তু দেখা গেছে এমসিকিউগুলো একটু সৃজনশীল টাইপের করে ফেলছে, মানে তোমার মেধা খাটিয়ে তোমার হচ্ছে মানসিক চাপ নিয়ে তারপর সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তো এই জন্য তোমার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এমসিকিউগুলো বেশি বেশি যত রিভিশন দিবা তত হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি কারেক্ট অ্যান্সারটা তুমি দাগায় আসতে পারবে, ঠিক আছে। সো যাদের এ প্লাস নিয়ে চিন্তা তাদের আমি মনে করুন দুশ্চিন্তা দিয়ে তোমার হচ্ছে সামনে যেহেতু তোমার আরও পরীক্ষা আছে সেগুলোতে ফোকাস দেওয়া উচিত, এবং বাংলা পত্র পরীক্ষা যখন আসবে সেটার উপরে বেশি একটু ফোকাস দিয়ে সেটা থেকে বেশি মার্কস তোমার অর্জন করে নিতে হবে। এবং যে এখানে যে মার্কসটা আমি একটু কমাই ধরছি সিকিউতে তোমরা আরও মার্কস বেশি পাবা বা ভালো পাবা। কেন? কারণ হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার যে পেপারগুলো দেখা হয় সেখানে কিন্তু একটু মার্কস তোমার হচ্ছে তুলনামূলক আমাদের যে স্কুল পরীক্ষাগুলো হয় সেগুলোর থেকে কিন্তু একটু বাড়াই দেওয়া হয়, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই। তোমরা অবশ্যই সিকিউ যদি মোটামুটি কেউ ভালো লিখতে পারো বা হাতের লেখা মোটামুটি গুছাইয়া এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সেখানে ভালো একটা তুমি মার্কস পাবা। সো সিকিউতে আমি কমাই ধরছি, সেখানে সিকিউতে কিন্তু আরও মার্কস পাওয়ার সম্ভাবনা তোমাদের আছে, ঠিক আছে। সো এমসিকিউ যদি খারাপ হয়ে থাকে সেই যতটুকু মার্কস তোমার গ্যাপ আছে সেটা চাইলে তুমি দ্বিতীয় পত্র দিয়ে কভার করে নিতে পারবে ইনশাল্লাহ। সো এটা নিয়ে কোনো চিন্তা করবা না, এটা নিয়ে কোনো প্যারা নিবা না। তুমি যত প্যারা নিবা, যত চিন্তা করবা, তত কিন্তু তোমার সামনের পরীক্ষাগুলো খারাপ হবে। সো সামনের পরীক্ষাগুলো যাতে খারাপ না হয় সেজন্য এখন থেকে রিল্যাক্স। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া আমি তো হচ্ছে 8 পাবো বা হচ্ছে 7 পাবো, ঠিক আছে, এটা নিয়ে অনেকে চিন্তায় আছো। এখন দেখো তোমাদের স্বাভাবিক ক্ষেত্রে মনে হয় যে 10-এর নিচে পাইলে তো আমি ফেল, কিন্তু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে একটু আলাদা বিষয় আছে। যেমন তোমার হচ্ছে এইখানে আমি যে বলছিলাম যে এইখানে 10 তোমার পেতে হবে, এখানে 10 পেতে হবে। এখন মনে করো তুমি কোনো কারণে এখানে হচ্ছে 8 পাইলা আর এইখানে হচ্ছে 12 পাইলা, ঠিক আছে, তখন এই দুইটাকে যদি আমি প্লাস করি তখন এখানে কিন্তু 20 হইল। এবং এইভাবে যদি তুমি হচ্ছে বাংলা প্রথম পত্র এবং হচ্ছে দ্বিতীয় পত্রে এমসিকিউতে তুমি হচ্ছে 20 মার্কস পাও, অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্রে এমসিকিউ খারাপ হয়েছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু ওই মার্কসটা এমসিকিউর মার্কসটা বাংলা প্রথম পত্রের এমসিকিউ মার্কসকে টেনে নিয়ে আসবে, এবং সেখানে তোমার হচ্ছে যে ফেল করার যে চিন্তাটা আছে সেই চিন্তাটা এখন থেকে তুমি বাদ দিতে পারো। তোমার মনে করো হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ খারাপ হয়েছে, তুমি এখন ফোকাস দিবা বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে আমি কিভাবে বেশি মার্কস তুলতে পারি, সেজন্য বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে একটু বেশি ফোকাস দাও। কারণ তখন তোমার হিসাব করা হইবে তুমি ওভারঅল যখন 20 মার্কস পাইছো তাহলে তুমি চিন্তা করতে পারবে এখানে 10 পাইছো, এখানে 10 পাইছো, এবং তোমার হচ্ছে 2 সাবজেক্টেই এমসিকিউতে কিন্তু পাস চলে আসবে, ঠিক আছে। সো এই বিষয়টা নিয়ে তোমাদের ভিতর অনেক চিন্তা, অনেক ভয়, এবং যার ফলে হচ্ছে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়েও ভালোভাবে প্রিপারেশন নেওয়ার যে মন মানসিকতা সেটা হারিয়ে ফেলছো। এখন থেকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে এই চিন্তাটা এখন বাদ দাও এবং আশা রাখো সামনে ভালো কিছুই হবে। কারণ সেটা কিন্তু আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি বা হচ্ছে মোটামুটি প্রমাণ সহকারে দেখাইলাম যে আসলে তোমাদের সামনে আসলে কোনো দুশ্চিন্তা করার মতো কারণ নেই। কেন? কারণ হচ্ছে তোমার এ প্লাসের ক্ষেত্রেও এখন সুযোগ আছে এ প্লাসটা ধরে রাখার, যদি তুমি বাংলা দ্বিতীয় পত্রে একটু ফোকাস বা হচ্ছে এফোর্ট বেশি দিয়ে সেখান থেকে ভালো একটা মার্কস তুলতে পারো। এবং এমসিকিউতে যারা ফেল চিন্তা করছো যে আমার খুব কম এমসিকিউ হয়েছে, সেখানে ফেলের যারা চিন্তা করছো সেখান থেকে ফেলের চিন্তাটাও দূর করতে পারো। কেন? কারণ হচ্ছে তোমার এখানে এমসিকিউ কম হইলে তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ বেশি ওখান থেকে কারেক্ট করতে পারো বা হচ্ছে এমসিকিউতে বাংলা দ্বিতীয় পত্রে বেশি নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু সেই নাম্বারটা বাংলা প্রথম পত্রে টানবে, ঠিক আছে। এবং দুইটার সমন্বয় যদি পাস করো তাহলে কিন্তু তুমি পাস। সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, এবং সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রতি বেশি ফোকাস দাও, এবং ওভারঅল যখন দ্বিতীয় পত্র পরীক্ষা আসবে সেটা যেন বেশি একটু ফোকাস দিয়ে বেশি এফোর্ট দিয়ে
পড়াশোনা করে ভালো একটা পরীক্ষা দিয়ে ওখান থেকে ভালো মার্কস তুলতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। আশা করি পুরো মেসেজটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং এরপর থেকে আর কোনো দুশ্চিন্তা করার দরকারও নেই। তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে এবং তোমাদের সকল সাবজেক্টের কিন্তু ফাইনাল সাজেশন অনেক আগেই আমি দিয়েছি। সেই সাজেশনগুলো তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে ফলো করতে পারো এবং তোমাদের সামনে যতগুলো দরকারি ভিডিও বলো, দরকারি কথা বলো বা হচ্ছে সাজেশন বলো, সব কিছুর জন্য কিন্তু আমি আছি ইনশাল্লাহ। তোমাদের সামনে সকল ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাতে করে হবে কি, তুমি হচ্ছে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে দ্রুত কিন্তু তোমার হাতের নাগালে ভিডিওটা পেয়ে যাবে। সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।